অনেককে বৃষ্টির পানি সংগ্রহ করে রাখতে দেখা যায় সারা বছর খাওয়ার জন্য। কিন্তু জানেন কি, বৃষ্টির পানি দিয়ে বিদ্যুৎ উৎপাদন সম্ভব? সম্প্রতি সিঙ্গাপুরের এক বিজ্ঞানী হাতে কলমে দেখালেন কিভাবে বৃষ্টির পানি থেকে বিদ্যুৎ উৎপাদন করা যায়। জলবিদ্যুৎ কেন্দ্রে কি হয়? জলবিদ্যুৎ কেন্দ্রে সাধারণত পানির স্রোতকে কাজে লাগিয়ে বিদ্যুৎ উৎপাদন করা হয়। পানির স্রোত যখন টারবাইনকে ঘোরায় তখন জেনারেটরের সাহায্যে বিদ্যুৎ উৎপন্ন হয়। আর বৃষ্টির পানি থেকে বিদ্যুৎ তৈরির এই আবিষ্কার যদি সঠিক হয়, তাহলে বুঝতে পারছেন আমাদের দেশে কতখানি বিদ্যুৎ উৎপাদন সম্ভব। বিজ্ঞানভিত্তিক ম্যাগাজিন সায়েন্স নিউজ জানিয়েছে, গত এপ্রিলে এসিএস নামক বৈজ্ঞানিক জার্নালে সিঙ্গাপুরের ন্যাশনাল ইউনিভার্সিটির প্রকৌশলী সিওলিং সোর এই আবিষ্কারটি একটি প্রতিবেদনে বের হয়। প্রতিবেদনটিতে সো বলেন, বৃষ্টির মধ্যে অনেক শক্তি আছে, তাই এই পদ্ধতিতে যান্ত্রিক প্রক্রিয়া বাদ দেন তারা। সরু একটি নলের মধ্যে বৃষ্টির ফোঁটা পড়ার সময় যে ক্ষুদ্র ক্ষুদ্র বিদ্যুৎ স্ফুলিঙ্গ বা স্পার্ক তৈরি হয় তা ব্যবহার করেই বিদ্যুৎ তৈরি করছেন বলেও জানান তিনি। আর এজন্য পানি একটানা না চালিয়ে ধীরে ধীরে বৃষ্টির মতো করে ফোঁটা ফোঁটা পানি সরু নলের মধ্যে ফেলেন তারা। নলগুলোর চওড়া মাত্র 2 মিলিমিটার, আর পানির ফোঁটাগুলো এক একটি চালের দানার সমান। ফোঁটার সঙ্গে একটু করে থাকা বাতাসে এক ধরনের বিশেষ গতি তৈরি হয়, যেটাকে বলে প্লাগ ফ্লো। একইভাবে পানি পড়লে আগের চাইতে অনেক বেশি বিদ্যুতের মতো শক্তি জমা হয়। এরপর নলের ভেতর দিয়ে গড়িয়ে পড়া প্রতিটি চার্জযুক্ত পানির ফোঁটা একটি স্টেইনলেস স্টিলের পাত্রে পড়ে। নল আর পাত্রকে একটা তার দিয়ে জোড়া দেওয়া হয় যাতে করে বিদ্যুৎ যেতে পারে। ফলে প্রতিটি ফোঁটা থেকে পাওয়া বিদ্যুৎ সার্কিটে পাঠানো যায় এবং একটি বৈদ্যুতিক প্রবাহ তৈরি হয়। সো ও তার দল মাত্র 4টি 32 সেন্টিমিটার দীর্ঘ নল ব্যবহার করে 20 সেকেন্ডে যে শক্তি তৈরি করেন তা দিয়ে টানা 12টি এলইডি লাইট জ্বালানো সম্ভব হয়েছে, প্রচলিত পদ্ধতির তুলনায় যা প্রায় 1 লাখ গুণ বেশি। সো বলেন, আমরা মনে করি এই প্রযুক্তি সিঙ্গাপুরের মতো বৃষ্টিপ্রবণ দেশগুলোতে খুবই উপকারী হবে। তাদের ভাষ্যমতে এই প্রযুক্তিকে আরও বড় পরিসরে ব্যবহার করা যেতে পারে, যেমন বাড়ির ছাদে বৃষ্টির পানি ধরার টিউব বসিয়ে, অথবা ঝর্ণা বা ছোট জলপ্রপাতের মতো জায়গায় যেখানে পানি ফোঁটা ফোঁটা পড়ে সেই উৎসগুলো ব্যবহার করে এই প্লাগ ফ্লো তৈরি করা যেতে পারে। তাহলে একবার ভাবুন, বাংলাদেশে কেবল জুলাই মাসে সারা দেশে গড়ে 500 মিলিমিটারের বেশি বৃষ্টি হয়। এই প্রযুক্তি যদি বাস্তবে দক্ষতার সাথে ব্যবহার করা যায়, তাহলে শুধু জুলাই মাসে 10 বর্গমিটার জায়গায় পড়া বৃষ্টির পানি থেকে পাওয়া যেতে পারে প্রায় 3.3 ইউনিট বিদ্যুৎ। তাহলে সারা বছর যে পরিমাণ বৃষ্টিপাত হয় তাতে কতখানি বিদ্যুৎ উৎপাদন সম্ভব হবে। যদিও এই হিসেবটা কিছুটা আনুমানিক, কারণ গবেষণায় পূর্ণ পরিসংখ্যান দেওয়া হয়নি, তবুও বৃষ্টিকে কার্যকরভাবে কাজে লাগাতে পারলে বিদ্যুৎ উৎসে পরিণত করার বিশাল সম্ভাবনা রয়েছে তা কিন্তু স্পষ্ট। সবচেয়ে বড় কথা, জলবিদ্যুৎ কেন্দ্রের জন্য তৈরি বাঁধের কারণে পানির প্রবাহ কমে যাওয়া, নদীর স্বাভাবিক গতিপথ বদলে যাওয়া ইত্যাদি সমস্যাও অনেকখানি কমে যাবে বৃষ্টির পানি থেকে বিদ্যুৎ উৎপাদন করলে।